হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে বানিয়ে দেখাবো মাত্র 3টে ডিম দিয়ে বাড়ি শুদ্ধ লোকের জন্য দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে চলে এলাম মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার এই মিক্সিং বোলে আমি একে একে 3টে ডিম ফাটিয়ে নেব। আপনারা এখানে ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। তো এখানে আমি 3টে ডিম ভেঙে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা পাউডার এবং খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম 2টো মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি ফাটানোর প্রয়োজন নেই, মোটামুটি ভালোভাবে এভাবে একটু মিশিয়ে নিলেই হবে। তো এখানে ডিম ফাটানো কমপ্লিট। এবার আমি একটা স্টিলের বাটিতে ফাটানো ডিমটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি অন্য একটা প্যানে জল ফুটিয়ে নিয়েছি। জলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এই ফুটন্ত জলের উপরে আমি স্টিলের বাটিটা দিয়ে দেব। দিয়ে ঢাকনা বন্ধ করে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম টু হাইয়ে রেখে জাল করে নেব। আর এই পুরো প্রসেসিংটা কিন্তু খুব সহজ, আপনারা যে কেউ এভাবে বানিয়ে নিতে পারবেন। তো এখানে 6-7 মিনিট আমি লো টু মিডিয়ামে রেখে জাল করে নিয়েছিলাম। এখন ডিমটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিলাম। নামানোর পরে একটু ঠান্ডা করে নিলাম। এরপর আমি ছুরি দিয়ে নিজের ইচ্ছে মতো সাইজ করে কেটে নিলাম। তো এখানে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর এরপর আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে ওই প্যানেই দিয়ে দিলাম সরিষার তেল এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এখন আমি যে ডিমগুলো বয়েল করে নিয়েছি সেই ডিমগুলোকে ভেজে নেব হালকা করে। তো এখানে ডিমগুলোকে আমি এপিট ওপিট করে এভাবে হালকা করে একটু কালার করে ভেজে নিলাম। এবার আমি ভাজা ডিমগুলো তুলে নেব। আর ডিমগুলো ভাজতে ভাজতে আমি আরও একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ডিমগুলো আমি তুলে নিলাম। এবার ওই প্যানে আমি দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটাকে বেশ সুন্দর কালার করে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে এখন ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো এখানে মশলাটাকে একদম পারফেক্টভাবে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু জল। এখানে যতটা আপনারা ঝোলটা রাখতে পছন্দ করবেন সেই হিসাবে জলের পরিমাণটা দিয়ে দেবেন। তো এখানে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম। তো এখানে মশলাটা কিন্তু একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আর কষাতে কষাতে আমি সামান্য একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এখানে জলটা ভালোভাবে ফুটে উঠেছে। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে এখন আলতো হাতে সব কিছু একসাথে আবারও মিশিয়ে নিতে হবে। নিয়ে এখন আবারও 2 মিনিটের মতো জাল করে নিতে হবে লো টু মিডিয়ামে রেখে। এই পর্যায়ে আমি স্বাদ বুঝে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঝোলটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে আর ডিমগুলোও খুব রসালো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম ভাজা গরম মশলা পাউডার। এখন কিন্তু আমাদের রান্নাটা অলমোস্ট রেডি। নামানোর আগে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার গরম গরম পরিবেশনের পালা। অসাধারণ লাগে খেতে। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে আপনারা জমিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি ডিমের এই ইউনিক রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী এপিসোডে।